আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস। আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, মানে জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্সের 4টা রুলস। ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিওস ফ্রেন্ডস টু know the supreme idea about joining into compound sentences. Let's see the topic today. Joining into compound sentences. The man was tired. The man was tired. He could walk no longer. লোকটি ক্লান্ত ছিল, সে হচ্ছে আর হাঁটতে পারছিল না। তাহলে কি বোঝাচ্ছে? লোকটি ক্লান্ত ছিল, সে আর হাঁটতে পারছিল না। তাহলে এর আগে আমরা জয়নিং করেছি ইলেটিভ কনজাংশন দিয়ে। ইলেটিভ কনজাংশন দেয়ারফোর, সো আর ফর ছিল। তো আমরা হচ্ছে এখানে একটা কারণ দেখতে পাচ্ছি। হি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত ছিল, এটা কারণ। হি কুড ওয়াক নো লঙ্গার, সে হাঁটতে পারছিল না, এটা তার রেজাল্ট। তো আমরা যে কোনো একটা ইলেটিভ কনজাংশন দ্বারা করব, আমরা শো দিয়েই করি। দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, comma, so he could walk no longer. কি বললাম? লোকটি হচ্ছে ক্লান্ত ছিল, তাই সে হাঁটতে পারছিল না, বেশি হাঁটতে পারছিল না। Let's see the other example. I cannot speak French well. I cannot speak French well. I cannot read French well. বলছে আমি ফ্রেঞ্চ ভালোভাবে স্পিক করতে পারি না, বলতে পারি না। আমি ফ্রেঞ্চ পড়তে পারি না। তো বলা আর পড়া দুটো ডিফারেন্ট জিনিস। এখানে সাবজেক্ট সেম, দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম, আর বাক্যটা হচ্ছে নেগেটিভ। আর হচ্ছে স্পিক একটা, রিড একটা। তো এটা আমরা কোন কনজাংশন দিয়ে করব? অল্টারনেটিভ কনজাংশন দিয়ে করব। অল্টারনেটিভ আমরা ইদার অর, নিদার নর পড়েছি। তো আমরা হচ্ছে দুটো যদি অপোজিট আইডিয়া পাওয়া যায়, এটা একটা স্পিক, একটা অপোজিট না, অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট আইডিয়া, স্পিক আর একটা রিড। তো একটার আগে আমরা নিদার ব্যবহার করব, একটার আগে নর ব্যবহার করব। তো আমরা এটা হচ্ছে আই নটটাও তুলে দেব, কারণ নিদারটাই হচ্ছে নেগেটিভ। আই ক্যান এইখানে ব্যবহার করব, স্পিকের আগে নিদার, নিদার স্পিক ফ্রেঞ্চ। তারপরে হচ্ছে নর, তারপরে নরের পরে হচ্ছে রিড বসাবো। nor read French well. Hope you understand, friend. Let's see the third example. Biplav is lazy. He is stupid. So বিপ্লব হচ্ছে লেজি এবং সে হচ্ছে স্টুপিড। তা আমরা হচ্ছে বিপ্লবেরই হচ্ছে দুটো কোয়ালিটি ইউজ এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা হচ্ছে এবার ইউজ করব কুমিউলেটিভ কনজাংশন। কুমিউলেটিভ কনজাংশন অনেকগুলো ছিল, and both, either, as well as, not only, but also. তো আমরা হচ্ছে যে কোনো একটা ইউজ করব। বিপ্লব is lazy and stupid. তো আমরা এইভাবেও করতে পারবো। বিপ্লব is lazy as well as stupid. বিপ্লব is not only lazy but also stupid. Understand, friend? Let's see the other example. Number 4. We played well. আমরা হচ্ছে ভালোই খেলেছিলাম। We lost the match. আমরা ম্যাচটি হারিয়ে ফেলেছিলাম। তাহলে এটা দুটো একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এখানে বৈপরীত্য বোঝাচ্ছে। খেলেছিলাম ভালো, কিন্তু হেরে গেলাম। তো এই জন্য হচ্ছে আমরা এটা কি করব? আমরা এখানে বিপরীতধর্মী যেহেতু দুটো আলোচনা করা হচ্ছে, সেহেতু এখানে আমি বাদ দিয়ে করব। ওকে ফ্রেন্ড, উই প্লেড ওয়েল। উই প্লেড ওয়েল, অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করব। উই প্লেড ওয়েল বাট উই লস্ট দ্য ম্যাচ। Okay, this is the finishing example. Let's see. Prepare your lesson. Prepare your lesson. তোমার লেসন প্রস্তুত করো। Go out of the room. ঘর থেকে বেরিয়ে যাও। এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন।
তুমি যদি তোমার লেসনটা প্রিপেয়ার না করো তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যেতে পারো। তো হচ্ছে প্রথমে আমরা কি, এটা সাধারণত এরকম বোঝালে কি হয়, যেমন ডু অর ডাই, কাজ করো নাহলে মরে যাও। তো এটা হচ্ছে প্রিপেয়ার, আমরা কি করবো, অর দিয়ে করবো, প্রিপেয়ার ইওর লেসন অর গো আউট অফ দ্য রুম। অরটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। হ্যাঁ, hope you understand friend. See you again with a new video.